बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाह के नाम से शुरू जो निहायत मेहरबान हमेशा रहम फरमाने वाला है। সম্মানিত আশিকিন, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের তথা এশিয়া বিখ্যাত দ্বীনে ইদারা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য সুদক্ষ মুহাদ্দিস মুফতি শের মিল্লাত উস্তাদুল আসাতিজা হযরতুল হাজ মুফতি ওবায়দুল হক নাইমি সাহেব এখন আমাদের সম্মুখে নুরানি ঈমান ইরফানি তাকরীর পেশ করছেন মুফতি আহলে সুন্নাত শের মিল্লাত উস্তাদুল আসাতিজা হযরতুল হাজ আল্লামা মুফতি ওবায়দুল হক নাইমি সাহেব দামা ইকবালু وقدماه على عيني وراسي। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ورسولنا ورسول ربنا ونورنا ونور إيماننا ونور قلوبنا ونور قبورنا ونور أعيننا سيدنا محمد المصطفى وعلى آله وصحبه وأولياء ملته وصلحاء أمته وشهداء محبته أولي الصدق والصفاء. أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه المصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على صلاة يا رسول الله عليكم نمیدان میں چھ منزل بود سب جائے کہ من بود باہر سو رقص بسمل بود سب جائے من بود سالت رسول اللہ علیکم. حضرات گرامی، دیوان امیر خسرو غریب نواز رضی اللہ تعالیٰ عنہ پارہ جگر हजरत बुलबुल हिंद आमिर खुसरो যে दीवान फारसी भाषाয় লিখেছেন উনি, সেখানে যে আজিম শান আজ সুন্নি কনফারেন্স 10 মিলাদ নবী সাল্লাল্লাহু হচ্ছে,
তার একটা চিত্র উনি অনেকদিন পূর্বে 7 আসমানে, প্রথম আসমান থেকে শুরু করে 7ম আসমান দেখেছিলেন। সে বর্ণনাটি উনি এই কসিদার মধ্যে দিচ্ছেন দিওয়ানে। परिपय कर नगर सर्वे बाला लाल रुखसार सरापा आफत दिल बूद सब जाए के मन बूदमा सारा दुनिया रकीबा गोश बर आवाज दरनाज अंतर सोहन गुप्तन के मुश्किल बूद सब जा ये के मनबूदमा सारा रसूलुल्लाह अलैकुम ममेदारमा शमे गर्द खबर आज खुद गुजाद रमो बदरिया खतरा वासी बूद सब जा एक मनबूदमा सा दुनिया अलैकुम खुदा खुद मेरे मजलिस बूद अंदर लामता खुसरू এই মজলিসের হযরত গৌসুল আজম মজবন্ধারী কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তানায় পাকে যে মাহফিল হচ্ছে, আমির খুসরু রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে এই মাহফিলের আহ্বায় লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাহফিলের সদর ওই প্যারা নবীর নূরানি আওলাদ, এই মাহফিলের সদর আজ আপনারা দেখতেছেন, কিন্তু আমির হুজুর বলতেছেন আলে রসুল যে মাহফিলের সদর, এই মাহফিলের সদর বস্তু আমার প্যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুফতি উবাইদুল হক নাঈমি সাহেব, खुदा खुद मेरे मजलिस सदर जलसा फारसीते बोले, खुदा खुद मेरे मजलिस बुद अंदर लामता खुसरू मोहम्मद समय महफिल बूद सब जा ये के मनबूदमा सारा दुनिया अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ववजदक आजिलन फअगना। सदक़ल्लाहु मौलाना अज़ीम। वबल्लगना रसूलुहुन नबीयुल हबीबुल करीम ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. حضرت غوث العظم मजमनदारी हजरत किबला काबा রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং গৌসুল আশিকিন হজরতে বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি আস্তানায় পাকে अंजुमने मुत्ताबिने दोस्त मजबंडारी एमदादी शाखार उद्योगे आयोजित
আজিম শান সুন্নি কনফারেন্স এবং জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শ্রদ্ধাভাজন সভাপতি মুত্তাবে সুন্নত পাবন্দে শরীয়ত পীরে তরিকত रहबरे हकीकत हजरत शाह सूफी मौलाना सैयद इमदादुल हक मजबंडारी अदाम अल्लाहु जिल्लहु अला रुऊसुनल जारी अपर अपर हजरात उलमा अहले सुन्नत ब्रदरान दीन मिल्लत रहमान व रहमतुल्लाह हमें गुनहगार आजिज हजरत गौस मजबंडारी एवं बाबा कबला काबा रज़ियल्लाहु ताआला अन्हुर दरबारे माथा নত করে সূরা ওয়াদ-দুহা শরীফের ছোট্ট একটা আয়াত পাক একাংশ ওয়াজাদাকা দাল্লান ফাহাদা শুধু সওয়াব এবং বরকত হাসিলের উদ্দেশ্যে আমি তেলাওয়াত করলাম কারণ আজ জলসা দেখে আমার অন্তর খুশি হয়ে গেছে। বাস্তবিক আমরা চোখে দেখতেছি না, কিন্তু ঈমান রাখতে হবে। আমাদের ঈমান কি? বিশ্বাস রাখতে হবে কিনা? এই জলসার মধ্যে আজ লাখ লাখ মানুষের সমাগম, তার কারণ কি? বস্তুত লক্ষ লক্ষ টাকা খরচ করলে এই ধরনের সমাগম করা সম্ভব নয়, কিন্তু এই জলসাকে আল্লাহর প্যারা হাবিব কবুল করেছেন। জোরমা সুবহানাল্লাহ। দাওয়াত দিয়েছেন, এখানে আল্লাহর কোরআন তার উজ্জ্বল দলিল। আপনাদিগকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন হাকিমের ছাত্রকে দাওয়াত দিয়েছেন। আল্লাহর প্যারা হাবিবের জলসার মধ্যে আসার জন্য কে দাওয়াত দিয়েছেন আমি বলবো না, অন্য কেউ বলবে না। আমি আল্লাহর দরবারে জিজ্ঞাসা করব আর যে দেব ইলাল আলামিন এত আশিক রাসূলের সমাগম কেন? তখন আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে জবাব দিবে, ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইজনিহি। আয় আমার বান্দারা, তোমাদিগকে দাওয়াত দিয়েছে ওই প্যারা হাবিব যাকে আমি এখতিয়ার দিয়েছি, তিনি তোমাদের দায়ী, তিনি তোমাদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছেন। হযরত আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পর যে বান্দারা জশ্নে ঈদ মিলাদুন নবীতে তশরিফ আনবেন, বস্তু তারা ওই বান্দা যাদেরকে আমার নবী কবুল করেছেন। আল্লাহর নবী যদি কোনো বান্দাকে কবুল করেন, আল্লাহ নিশ্চয় কবুল করেন সেই বান্দাকে। হযরত আজ সদরে মুহতারাম আলে রসুল হযরতে শাহজাদা वसीए गौस आज़म मजबंडारी रज़ियल्लाहु ताआला अन्हु सज्जादा नशीन खलीफा बरहक आज तशरीफ রেখেছেন জলসা। তো এখানে কোরআন হাদিস আলোচনা বলতে পারি, যেখানে আলে রসুল তশরিফ রাখেন সেখানে আমার প্যারা হাবিব তশরিফ রাখেন, আমার রসুলও তশরিফ রাখেন। ও রাজবাহ্যবান, আপনাদের বসা, আপনারা যে বসেছেন ময়দানে, এই কথা মনে করবেন না যে আমরা কতগুলি শ্রোতা বসে আছি। না, আপনাদের এই জলসায় রহমতুল আলামিন তশরিফ রেখেছেন। আল্লাহ আচ্ছা, আমি যে একটা জজবাতি কথা বললাম, এটা জজবাতি নয়, এটা বাস্তব কথা। আমি প্র্যাকটিক্যাল তার প্রমাণ দেব।
হযরতে সৈয়দুনা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হাদিস পাকের শীর্ষস্থানীয় মুহাদ্দিস ইমাম, যাকে আমরা মানি আমাদের চাইতে বাতিল ফিরকারা বেশি মানে। বাতিল ফিরকার কিতাবগুলির মধ্যে ফাতায় ফাতায় শাহ ওলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ রেফারেন্স ওরা টেনেছেন। শাহ সাহেব কেবলার রেফারেন্সে তারা অনেক কিতাব লিখেছেন। সর্বস্বীকৃতিপ্রাপ্ত হাদিস ইমাম হিন্দুস্তানের মধ্যে হাদিসের যত ইমাম ছিল সবচেয়ে বেশি চিনে নজদিরা সৌদি আরবের শাহ ওলিউল্লাহ সাহেবকে। ওনার কিতাব আবার তারা সবাই অন্য শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভীর কিতাব তারা সবাই না, কেননা সবচেয়ে উচ্চ স্তরের তিনি হাদিসের ইমাম ছিলেন, আহলে সুন্নাতের পেশাবা ছিলেন। এই কারণে শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভীর কিতাব তারা ছাপে না, বরং শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভীর কিতাবের উপর কি আছে, পাবন্দি আছে, নিষিদ্ধ আছে, তারা অবৈধ ঘোষণা করেছেন সৌদিয়াতে। হযরত আব্দুল মুহাদ্দিস দেহলভীর কিতাব ওখানে যায় না, আর শাহ ওলিউল্লাহকে বেশি মানে তারা। এই জন্য ওনার দুইটি কিতাব তারা প্রিন্ট করেন ওখানে, একটা আল ফাউজুল কবির আর একটা হুজ্জাতুল বালাগা। সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ ইরশাদ করতেছেন, এক সময় আমি মক্কায় মুআজ্জমায় ছিলাম, রবিউল আউয়ালের 12 তারিখ ছিল, আমি তাওয়াফ করতেছিলাম। সর্বস্বীকৃতি প্রাপ্ত কিতাব, যেই কিতাব হাটাগাড়ি মাদ্রাসা, আবুনগর মাদ্রাসা, ওবায়দিয়া মাদ্রাসার মধ্যে আছে, যেহেতু শাহ ওলিউল্লাহ সাহেবের কিতাব তারা রাখেন, ফটিয়া মাদ্রাসাতে আছে। ফুয়ুজুল হারামাইন, মনে রাখবেন, নোট করেন, ফুয়ুজুল হারামাইন, তার অর্থ হলো হারমাইন তৈবাই মক্কাল মুআজ্জমা মদিনায় মুনাওয়ারাতে আল্লাহ এবং রাসূল করিমের পক্ষ থেকে যেই গোপন নিয়ামত প্রাপ্ত হয়েছিলেন সেইগুলি তিনি লিপিবদ্ধ করেছেন, লিখেছেন ফুয়ুজুল হারমাইন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ইরশাদ করতেছেন, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ ছিল, খানায়ে কাবার তাওয়াফ করতেছিলাম, হঠাৎ করে আল্লাহর কাবা শরীফের পূর্ব প্রান্ত থেকে সালাত এবং সালামের শব্দ আমি শুনতেছিলাম। দুরূদ সালামের শব্দ আল্লাহর খানায়ে খোদা, खाना काबर पूर्व प्रांत থেকে दुरूद और सलाम की आवाज आ रही, ऊंची आवाज आ रही, बड़ आवाज আসতেছে। আমি তাওয়াফ শেষ করার পর আমার এমন সুন্দর লাগতেছে যে ললিত কণ্ঠে সুরিলি আওয়াজ হয়, জাযব आवाज दिल के एक बार আকর্ষণীয় আওয়াজ। আমি তাওয়াফ শেষ করতে আস্তে আস্তে ওদিকে চললাম। বেশি দূর যেতে হয় না, কিছু দূর যাওয়ার পর দেখলাম সাফা পাহাড়ের পাদদেশে একখানা ঘর, যে ঘর এখনো বিদ্যমান, এখনো আছে, যে ঘরের নাম মওলুদুন নবী। এখন থেকে শুরু করে ১৫০০ বছর পূর্বে রবিউল আউয়ালের 12 তারিখ আকা মাওলা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী আকরাম নূরে মুজাসসাম জানে দু আলম সমস্ত পৃথিবীর প্রাণ রূপ ওই করে তশরিফ এনেছিলেন। আমি ওই ঘরে প্রবেশ করলাম, দেখলাম আরবের মক্কা নগরীর সিনিয়র ক্লাসের ওলামায়ে কেরাম ওখানে বসে বসে আল্লাহর নবীর বেলায়েত বা শাহাদাত, নবীর মিলাদ শরীফ পাঠ করতেছে, নবীর মুজিজা বয়ান করতেছে, নবীর ফজিলত, নবীর কামালাত বয়ান করতেছে। আর মাঝে মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা যেভাবে সারা দুনিয়া রাসূল আল্লাহ পাঠ করি, তারাও মাঝে মাঝে ঠিক সেভাবে আমার নবীর উপর দুরূদ সালাম পাঠ করতেছে। আমি ওখানে বসলাম, বসার পর জিজ্ঞাসা করলাম, বাবারা এখানে কি হচ্ছে? বলে মনে হচ্ছে তুমি আরব দেশের মানুষ নয়, বাহির থেকে এসেছো। বলে হ্যাঁ আমি হিন্দি, না হিন্দি যেহেতু মিনাল হিন্দ, যেহেতু মিনাল দিল্লি, আমি দিল্লি থেকে এসেছি। ও এই জন্য তুমি জানো না রবিউল আউয়াল, রবিউল নূরের চাঁদ উদয় হয়েছে আজ চন্দ্র মাসের 12 তারিখ। এই তারিখে
সমস্ত সৃষ্টির প্রাণ রহমতুল্লাহ আলামিন এই ঘরে তশরিফ এনেছিলেন। জোরবানা সুবহানাল্লাহ। ইয়া রাসূল, আমি আল রসুল মিয়া হুজুরকে সামনে রেখে বলতেছি, আমি মিয়া হুজুর হই, মিয়া হুজুর আমি সামনে রাখা করছি, মিয়া হুজুরের সামনে রাখন মানে রসুল করিমের অওলাদের সাথে করে করছেন বড় করে সুবহানাল্লাহ। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন, আমি ওই জলসায় গেলাম, হঠাৎ করে আমি মনে মনে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে ইলাল আলামিন খুদামদ কুদ্দুস, আমি যদি 13 বছর পূর্বে আল্লাহ নবী যে সময় এই ঘরে তশরিফ এনেছে, নবীর মিলাদ হয়েছে, ওই সময় যদি আমি থাকতাম তাহলে সিদ্দিক আকবর ফারুক আজম কত 1,14,000 বা 1,26,000 সাহাবা ইকরাম যেভাবে আমার নবীকে চাক্ষুষ দেখেছেন আমিও দেখতাম। কিন্তু আজ হুজুর করিম রসুল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহির হায়াত থেকে বিদায় নেওয়ার 1300 বছর পর আমি এই ঘরে এসেছি। ইয়া আল্লাহ, আমি আজ ভাগ্যবান হতাম যদি তোমার হাবিবকে দেখতাম। মনে মনে বলতেছে, আমি প্রশ্ন করতেছি, আপনারা যদি মনে মনে কোনো কথা বলেন, মনের কথাকে কানে শুনে যায় নিজের? জোরে বলেন। আমার মনে মনে কিছু কথা আছে, কিছু কনফিউশন বা কল্পনা জল্পনা আছে। जो दिल के खिलाफ सार अगर दिल में पैदा हो तो जब तक वो जुबान से आवाज न निकले तब तक उसकी समाअत सुनना मुश्किल है, मुमकिन नहीं। যতক্ষণ পর্যন্ত শব্দ উচ্চারণ হবে না ততক্ষণ নিজের মনের কথা কি নিজে কানে শোনা কি সম্ভব? আমার মনের কথা আমিও শুনি নাই, কিন্তু আমার হায়াতুন নবী জিন্দা নবী রহমতুল্লাহ আলাইহি শুনে ফেলেছেন। কত বছর পরের কথা, নবী পৃথিবী থেকে জাহির হায়াত থেকে বিদায় নেওয়ার পর্দার আড়ালে যাওয়ার 1300 বছর পরের কথা। सरवर कायनात मेरी दिल का धड़कन, मेरे दिल का धड़कन, मेरी सदाए कलब सुन लिया। আমার দিলের আওয়াজ আমি শুনি নাই, আমার প্যারা রসুল শুনে ফেলেছেন। হঠাৎ করে দেখলাম ওনার শব্দ রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে। যারা মিলাদুন নবীর উপর আক্রমণ করে তাদের জন্য আমি বলবো, রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে। আপনারা কিতাব খোলেন, আপনাদের মাদ্রাসায় ফুরুজুল হারমাইন একটা অক্ষর জের জবর কোন আমি ব্যস্ত করতেছি কিনা। এই যে সাতাত আনওয়ারুল মালায়েকা, আমি মনে মনে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি আল্লাহর প্যারা হাবিবের জন্য। হঠাৎ করে দেখলাম লাখো লাখো ফেরেশতা নাযিল হচ্ছে আমার জীবনে। আমার চোখে কোনোদিন আমি এই নূরানি ফেরেশতা দেখি নাই। আজ একটা দুটা নয়, 100-200 নয়, 1000-2000 নয়, লাখো লাখো ফেরেশতা যাকে যাকে মিছিল সহকারে আসতেছে ওই মাহফিলের মধ্যে। তাদের ফেরেশতাদের একের পর এক আস্তে আস্তে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। হায় হায় হায়, আজ 1000 বছর পর আওলাদ রসুলের জন্য মানুষ পাগল হয়ে গেছে, মিয়া হুজুরের জন্য পাগল হয়ে গেছে এক নজরে দেখার জন্য। আল্লাহর নবীকে দেখলে কোন অবস্থা হতো আপনাদের বলেন? এই যুগের মানুষ আল্লাহর হাবিবকে দেখলে কোন অবস্থা হতো? আমরা কেউ জীবিত থাকতে পারতাম?
जब हुस्न था उनका आशिक बोलते जब हुस्न था उनका जलो अनुमा अनवर का आलम क्या होगा। जब हुस्न था उनका जलो अनुमा अनवर का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। आज लाख लाख मानुष আল্লাহর নবীকে না দেখে পাগল হয়ে গেছে। हर कोई ফেদা है बिन देखे না দেখি মানুষ ফেদা হয়ে গেছে, কোরবান হয়ে গেছে নবীর নামের উপর। আজিজ গ্রামী মাওলানা মুহিউদ্দিন হেলালি এমন সুন্দর তকরির করছিলেন আমার পূর্বে। আপনাদের ইমান তাজা হয়ে গেছে না দেখি এই অবস্থা। আল্লাহর হাবিবকে দেখতাম আমাদের কোন অবস্থা হতে পারে। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। देखले কোন অবস্থা হতো, আলমান অবস্থা, না দেখেই অবস্থা। আজ হযরত শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী নসিব উনি জীবনে কোনদিন ফেরেশতা দেখে না, সাক্ষুষ ফেরেশতার দিদার করতেছে, ওনার হুঁশ জ্ঞান চলে গেছে। এমন সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন ইলাল আলামিন আল্লাহ তাআলা কো ফেরেশতা যখন ঈদ মিলাদুন নবীর জলসা দেখতেছি, নিশ্চয় যে নবীর মিলাদের খুশি আমরা উদযাপন করতেছি, আল্লাহ যদি সেই নবীকে দেখতাম আমি খুশনসিব হতাম। এই কথা বলার সাথে সাথে তাহলে আল্লাহ সব লিখতেছেন হঠাৎ করে লাখ লাখ ফেরেশতাদের মাঝখানে আমার নবীর নূর চমকে উঠেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ। সরকার আলম তশরিফ এনেছেন একমাত্র শাহ ওলিউল্লাহ সাহেবের বদৌলতে। যারা ওই জলসায় ছিল সাক্ষুষ আল্লাহ নবীকে চেতন অবস্থায় সবাই নবীর দিদার করেছেন। জোরে বল না সুবহানাল্লাহ। হাদিস আছে, মিশকাত শরীফে হাদিসটি আছে, একবার যদি কোন ইমানদার সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ একবার যদি বলে, আল্লাহর নবী ইরশাদ করতেছেন একবার আলহামদু একবার সুবহানাল্লাহ বললে এই প্রথম পৃথিবী থেকে প্রথম আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। 600 বছর রাস্তা। একটা মানুষ যে হাঁটা দেয় এখান থেকে প্রথম আসমান পর্যন্ত যেতে হলে কত বছর লাগবে? 500 বছর। সরকার ইরশাদ করবেন তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। একবার আলহামদু একবার সুবহানাল্লাহর সওয়াবে এই 500 বছরের রাস্তা স্বভাবে পরিপূর্ণ হয়ে যায়। আও তামলাউল মিজান, অথবা কাল কিয়ামতের দিন আমার কোনো উপায় থাকবে না, এমন সময় আসতে পারে কিয়ামতের ময়দানে আমার বদির পাল্লা গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, কিন্তু আমি গৌসুল আজমের দরবারে বসে গৌসুল আজমের শাহজাদার সামনে ওসি গৌস মজবন্দারি খলিফা বরহক সজ্জাদ পুরুষের সামনে হাজার হাজার ওলামা ইকরামের সামনে বসে আমি যে একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়েছি, হুজুর করিম সুবহানাল্লাহ দিচ্ছেন আও তামলাউল মিজান, নেকির পাল্লা হালকা বদির পাল্লা ভারী। হঠাৎ করে আমার নবী বলবেন এই ফেরেশতারা আমার উম্মত আমার জলসায় বসে
আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়েছিল, ওই সওয়াব আমার কাছে রেকর্ড আছে। একবার আলহামদুলিল্লাহ, একবার সুবহানাল্লাহ সওয়াব যখন আমাদের নেকির পাল্লায় দিল, সরকার গরম সরকার শুভ সংবাদ দিচ্ছেন, হঠাৎ করে নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা হালকা হয়ে গেছে। তখন কি অবস্থা হবে? ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকির পাল্লা ভারী হওয়ার সাথে সাথে আল্লাহ নির্দেশ দিবেন, ইয়া মালায়েকাতি, ইয়া ফেরেশতা, ইযহাব বিআবদি ইলাল জান্নাহ। আমার বান্দা জাহান্নামে যেত, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলত, কিন্তু আমার প্যারা নবী বাহানা করে আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ সওয়াব যখন নেকির পাল্লা দিয়েছে, এখন নেকির পাল্লা ভারী হয়ে গেছে, ইয়া মালায়েকাতি ইযহাবু বিআবদি ইলাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও, বেহেশতে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত যে জলসায় বসেছেন, এই জলসার মধ্যে ফেরেশতা রেকর্ড করতেছে আমাদের দুরূদ সালাম নবীর দরবারে পৌঁছাচ্ছে। বলে আপনি বললেন নবী আসা আবার নবীর দরবারে পৌঁছানো, তার কারণটা কি? কোরআন শরীফেও তো আছে ফেরেশতা আমাদের ইবাদত রেকর্ড করে আল্লাহর দরবারে পৌঁছায়। তো আল্লাহ কি জানে না তার আগে? জোরে বলেন না, জানে কি না? আমার প্যারা হাবিব ইরশাদ করতেছেন হাদিসে পাকে, হযরতে সাইয়েদনা সৈয়দ সুলাইমান জাযুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি নকল করেন দালাইলুল খায়রাত শরীফে, এবং হযরতে সাহেবে মুসাররাত উনিও নকল করেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস শুনেন, আল্লাহ নবী ইরশাদ করেন, মান সাল্লাল্লাহু আলাইয়া ইনদা কবরি সামাতুহু। মান সাল্লাল্লাহু আলাইয়া ইনদা কবরি সামাতুহু। कोई भी खुद नसीब, कोई भी मुकद्दर का सिकंदर मेरे रोज़े पाक के करीब आकर मुझ पर सलात और सलाम का हदिया पेश करे तो मैं नबूवत के नूरानी कान से सुनता हूँ। अल्लाह बंदा आशिक रसूल मदीनाय पाक एসে আমার উপর দুরূদ সালাম পড়লে আমি আমার নূরানি কানে শুনি, নূরানি কানে শুনি। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, মদিনায় পাক যাবার সামর্থ্য আমাদের কাছে, আমরা যদি গৌসুল আজমের ভান্ডারের দরবারে বসে যদি দুরূদ সালাম পাঠ করি আমাদের কি অবস্থা হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মিসকিনদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন আমার নবী, ومن صلى علي نعيا। अगर कोई फकीर हो या मिस्कीन, नेकूकार हो या बदकार, कोई भी हो, अगर दिल में ईमान है, दौलत ईमान महफूज है, गुनाहगार किंतु अंतर की আছে ईमान আছে, ईमान আছে, সংরক্ষণ আছে তার কলবে, ওই ধরনের বান্দা কোটি কোটি মাইল দূরে বসে যদি আমার উপরে দুরূদ সালাম পড়ে আর করে, মদিনায় পাক আসার তো তৌফিক নেই, কিন্তু আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, উবিলিকতুহু, আমাকে আল্লাহ যেখানে বসে আমার উপরে দুরূদ সালাম পাঠ করতে যায় আল্লাহ আমাকে তার কাছে পৌঁছাইয়ে দেয়। বড় বড় সুবহানাল্লাহ। उबिलिक्तु उलमा मौजूद, उबिलिक्तु एक कर्म ए फेलटा दुटा फेल मफुलेर दिके मुताद्दी, দুটা কর্ম চাইতেছে, একটা হলো থু আর একটা হলো হু। থু মানে আমি, নবী বলতেছেন, হু মানে সে। থু হু उबिलिक्तु हु, तू को हु के पास अल्लाह पहुंचा देता है, तू को हु के पास
তু হুকে পাস আমার কেমন শক্তি দিয়েছে আমি তার কাছে চলে আসি তার দরুদ সালাম শব্দ মাছ ভান্ডারে বসে আমি নিজের কানে শুনছি আল্লাহ আর ওয়াজ না জেহেরে তো মাসুদ বাস্তব কোথায় ইন্ডিয়া এর সালাম দিদি ভিতরে না যাই এখন হয়তো কিছু বাস্তবিক বাস্তব কথা লৌকিক কথা নয় ये रिया सुमा नहीं रिया सुमा ते खबा सखाले होता बस यहाँ आकर बाहर से एक सलाम अर्ज किया अंदर गया ही मौका भी नहीं मिला मगर ये देखिए ওলামায়ে কেরাম শুনি আলেম আশিক রাসূল যখন বয়ান করে কোনো কথা তখন মদিনাওয়ালা আকা সাধারণ করে এই কথা ইলহাম করেন ঢেলে দেন তো যেখানে মদিনাওয়ালা আকার ওলা শুয়ে আছে কেমন সেখানে কোনো কিছুর অভাব থাকবে কোনো ওয়াজের অভাব থাকবে आप तो मुहिद्दीन हेलाल वाज सुंदर लग जाने बहुत वाज नहीं बात दी ये सुंदर आज नानी न लगे माशाल्लाह है तो मियाँ हुजूर आल्लाह सुधीर इस्लामेर हयात दान करो इबार हयातर प्रयोजन आछे ना নাই আর তুলে আছে না নাই मुझे नहीं चाहिए बदर या कतरा वासिल बुध सब जाए एक मंजिल छोटा যখন সমুদ্রের কাছে চলে আসে সমুদ্রের সাথে মিশে যায় একটা জলের কোথা হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বোসার মধ্যে লিখতেছেন একে কতরা বারা জাবরে চকি ফজল চুপিন হায় দরিয়া বদি একটা জলের ফোঁটা আকাশ থেকে নামতেছে সে মনে করছে আমি অনেক কিছু আস্তে আস্তে যখন সমুদ্রের কাছে এসেছে সে লজ্জিত হয়ে গেছে বলে আমার তো কোনো হাসি নাই আমরা তো ফোঁটা এখানে যেখানে সিনিয়র ক্লাসের অলি গৌসুল আজম বাবাজান কাবলা কাবা গৌসুল আসিফিন আছে আর সেই গৌসুল আজমের শাহজাদা সজ্জাদ নসিম খলিফে বরহক যেখানে তশরিফ আছে সেখানে আমাদের কোনো হাসি আছে আমাদের স্লোগানের দরকার নেই স্লোগান চলবে সজ্জাদা নসিমের বা গৌসুল বাজবান্ডের স্লোগান চলবে আমাদের নয় কিলা করতে নি আমার যদি ইচ্ছা হয় আমি বড়ে খাবো বড়ে তু করে গাছের ডালায় बेर के दरख्तों के टहनी में लाखों करोड़ों के बेर मौजूद है तो बड़ई फूल যদি খাইতে হয় তো আমি কি ওখানে ডাল উঠতে পারবো বড়ই গাছের যখন গোড়া ধরে যখন আপনি নাড়া দিবেন সব ধরে মাটিতে পড়ে যাবে আমরা গোড়া ধরে লাড়িবেন খাইলি নাড়ায় তো বৃন্দি দিবা দে তোর ভাই গোড়া লাড়িবে আগার কাছে না যাবি আসল কো का दामन पकड़ो हाथ से न छोड़ो न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह हाथ থেকে ছাড়বেন না দামান শক্ত করে ধরবেন এদিক সেদিক আগর কুহে টাল্লত না টাল্লত কি কুহে টাল্লত না টাল্লত ফকি হযরত গ্রামে আমাদের উপর প্রশ্ন করে এটা খুব জটিল কঠিন প্রশ্ন আমাদের মনে রাখতে হবে এখন মিডিয়ার যুগ ইলেকট্রনিক মিডিয়াতে আমি মাঝে মাঝে বসে বিভিন্ন প্রোগ্রাম আমরা সবসময় ঢাকা যেতে পারি না কিছু প্যাকেজ করে তারা চ্যানেল আইতে প্যাকেজ আছে তো এভাবে
মাই টিভিতে, মোহনা টিভিতে, বিভিন্ন টিভিতে আছে, সব সঙ্গে যাইতে পারি না। তো ওই সমস্ত এই ধরনের আরো যত ইলেকট্রনিক মিডিয়াতে বসে বসে এবার আপনারা শুনেছেন যে রবিউল আউয়ালের 12 তারিখ নবীর জন্মদিবসও মৃত্যু দিবসও। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। জন্মদিবস আমরা জন্মদিবস বলি না, আমরা তাজিম করি বলি নবীর শুভাগমন। নবীর কি শুভাগমন? তাজিমের নাম ঈমান, তাজিম এবং আদবের নাম কি ঈমান। ঈমানের অপর নাম তাজিম বা আদব। তাজিমের নাম ঈমান, ঈমানের নাম তাজিম, তাজিমের নাম ঈমান, ঈমানের নাম তাজিম। জিকির করবে, তাজিমের নাম কি ঈমান, ঈমানের নাম তাজিম, তাজিমের নাম ঈমান, ঈমানের নাম তাজিম। যার অন্তরে নবীর তাজিম, গৌসুল আজম দস্তগীরের তাজিম, গৌসুল আজম মজবন্দারির তাজিম, আওলাদে গৌসু পাকের আওলাদে গৌসুল মজবন্দারির তাজিম, সুন্নি উলামায়ে কেরামের তাজিম, আউলিয়া আল্লাহদের তাজিম। তাজিম আরবি শব্দ। তাজিম মানে কি? মহান বুঝা, মহান ব্যক্তি বুঝা, মহানতাকে তাজিম বলা হয়। মহান যার অন্তরে তাজিম আছে, এটা উজ্জ্বল প্রমাণ তার অন্তরে ঈমান আছে। তার অন্তরে কি আছে? ঈমান আছে। মানে ঈমান কি? ঈমান মানে তার কলবত আল্লাহর নবী আছে। যারা তার কাছে তাজিম আছে, তার কলবে কে আছে? আল্লাহর নবী আছে। কারণ নবীর নাম হলো ঈমান। নবীর নাম কি? আমাদের নাম ঈমান, আমাদের নাম মুমিন। আমাদের নাম কি? মুমিন। আমাদের নাম মুমিন। মুমিন মানে ঈমানদার, যিনি ঈমান রাখেন। মাল থাকলে মালদার। তো যার কলবে নবী আছেন, নবীকে যার কলবে রাখেন, ঈমানকে যারা রাখে তারা ঈমানদার। তারা কি? আমরা ঈমানদার। আল্লাহর নবী ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার বিশ্বাস রাখতে হবে আসমানও নবী, জমিনও নবী, সমুদ্রের মাঝখানেও নবী, বাতাসও নবী। নয় নয়, আহলে হাদিস লামুদাবির দ্বারা ইমাম মানে না, ইমাম হানিফি, শাফি, মালিকি মোজাম মানে না। এ গুমরাহেরা, পথভ্রষ্টরা যারা 8 রাকাত তারা বিবরক রাকাত, মাত্র 8 রাকাত, তাদের বড় ইমাম নবাব সিদ্দিক হাসান ভূপালী। ভারতের মধ্যে একটা প্রদেশ আছে ভূপাল। ভারত একটা প্রদেশ কি আছে? ভূপাল। ভূপাল আসেনি? মাশাআল্লাহ। যে রবিউল আউয়াল 12 তারিখ নবীর মিলাদ তো হয়েছে প্যারা হাবিবের, সেই দিন নবীর মৃত্যু দিবস। আপনারা জন্মদিবস পালন করেন, মৃত্যু দিবস পালন করেন না কেন? জন্মদিবস পালন করেন, মৃত্যু দিবস পালন করেন না কেন? এটা একটা মাত্র মানুষকে প্রতারণা করার জন্য একটা প্রশ্ন তারা উপস্থাপন করে। बस ये एक धोखा है और कुछ नहीं। ये खामखा का एतराज है, अनर्थक একটা एतराज प्रश्न করে। দেখেন আল্লাহর নবী কি মারা যায় নাই? উনি কি আল্লাহর বান্দা নন? বান্দা তো মারা যাবে না, কথা মনে রাখ। বান্দা হওয়ার জন্য মারা যাওয়া তো শর্ত না। বান্দা হওয়ার জন্য মারা যাওয়া তো শর্ত। ইসরাফিল যখন শিখে ফুটবে, সমস্ত খোদাই দুলিশাত হয়ে যাবে। তখন জিবরিল, মিকাইল, ইসরাফিল আজরাইল, যে ইসরাফিল শিখে ফুটবে তার ফুয়ে সেও ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখনো জিবরিল, মিকাইল, ইসরাফিল দুনিয়াতে এখন আছে কিনা? জোরে বলেন না। এখনো যে আজরাইল প্রাণ কবজ করে সে আজরাইল আছে কিনা? তো আজরাইল আল্লাহর বান্দা নয়, তো তাদের মৃত্যু হচ্ছে না,
এই জন্য যে কথার প্রমাণ যে তারা আল্লাহ হয়ে গেছে। মৃত্যু না হইলে এটা আল্লাহ হয়ে যাবে, আল্লাহর সাথে শরীক হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর বেলাদত বান্দা হওয়ার জন্য মনে রাখবেন, মখলুক হওয়ার জন্য নবীর মিলাদ তো যথেষ্ট দলিল। কেমনে আমি জানতে চাই এমন আপনাদের কাছে, মিলাদ মানে জন্মদিবস আর কি জন্ম, বুঝলাম তাদের মতো বলতেছি। আচ্ছা আল্লাহর কোনো জন্ম হয়েছে নাকি? জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন না। আল্লাহর জন্ম আছে? লাম ইয়ালি, জোরে হোক একটু নেই, বড়ি আওয়াজ, উঁচি আওয়াজ से লাম ইয়ালি, লাম ইয়ালি, লাম ইয়ালি ওয়ালা। আল্লাহকে মিলাদ নেই, আল্লাহর জন্ম নাই। তাহলে আমরা মিলাদুন নবী পালন করে শিরিককে দফন করে দিচ্ছি, একথা প্রমাণ করতেছি। আল্লাহ ওই সত্তার নাম যার কোনো মিলাদ নাই, আর নবী ওই সত্তার নাম যার মিলাদ হয়েছে এবং আল্লাহর বান্দা হিসাবে প্রমাণিত হওয়ার জন্য মিলাদ যথেষ্ট। কিন্তু মিলাদ খাওয়া এই অর্থ নয় সাধারণ বান্দা আমাদের মতো সাধারণ নয়। নবীর মিলাদ হয়েছে বান্দা হওয়ার জন্য যথেষ্ট। নবীকে মারা যায় না, মারা যায় না। দেখেন আমি আবার কথা বলবো না, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলভী কাসিম নানুতুবি সাহেবের একটা কিতাব আছে, ওনার অনেক কিতাব আছে। একটি কিতাবের নাম হল আবে হায়াত, উর্দুতে লিখছে। আমাদের দেশে যত কৌমি দেওবন্দি মাদ্রাসা আছে কিনা ধরে বলেন না, আসেনি? সবার মূল যেখান থেকে তাদের জন্ম সেটা হলো দেওবন্দ। ইউপির মধ্যে, ইউনাইটেড প্রভিন্সের মধ্যে বা উত্তরপ্রদেশের মধ্যে একটা ডিস্ট্রিক্ট আছে দেওবন্দ, ওখানে একটা বিরাট মাদ্রাসা আছে। ওই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা মৌলভী কাসিম নানুতুবি, সে একটা কিতাব লিখছে আবে হায়াত। আবে নিশ্চয় এলে বাবুনগর ওবায়দিয়া মাদ্রাসার ছাত্র হলো তো তাই করো, তোমার নোট করো আবে হায়াত। উনি লিখতেছেন, আমরা শুনতে এই কথা লিখি নেই, লিখতেছেন আল্লাহর নবীর প্রাণ আজরাইল বের করে নেই। সাধারণ মানুষ প্রাণ যখন চলে যায় তারা মইয়ত হয়ে যায়, কিন্তু আল্লাহর নবীর মইয়ত নয়, আল্লাহর নবী মস্তুর। মস্তুর মানে নবীর দেহের ভিতরে নবীর প্রাণ ছিল। আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত আজরাইল প্রাণকে বলছে তুমি কাজ কাম বন্ধ করে দাও, ডিউটি বন্ধ করে দাও। কেন? যেহেতু আল্লাহর নবীরকে দফন করতে হবে, জানাজা পড়তে হবে, তারপর তুমি নবী যখন তখন হবে তখন তোমার ডিউটি তুমি শুরু করে দেবে আবার। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে মৌলভী কাসিম নানুতুবির মতে যে কোনো প্রাণীর প্রাণ দেহে থেকে বের করার নাম মৌত, যার মৌত হচ্ছে মইয়ত বলা হয়। কিন্তু নানুতুবি সাহেব বলতেছে না, নবীর প্রাণ মুবারক আজরাইল বার করে নাই, নবীর দেহের ভিতরে ছিল। সুবহানাল্লাহ বলেন না, আর উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবীকে মইয়ত বলা যাবে না, নবী হলেন মস্তুর। আরবি শব্দ মস্তুর। মস্তুর সতর মানি পর্দা। সতর মানি কি? ওইটা সতর খুলি গেছি, সতর খুলি গিয়ে মানে বিবস্ত্র হয়ে গেছে। সতর মানি পর্দা। নবীর নূরানি রূহ নবীর ভিতরে ছিল, শুধু দফন পর্যন্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে। তাহলে মইয়ত বলা হয়, মরা বলা হয়। মরে গেলে মৃত্যু দিবস পালন করা হয়। ওই ব্যক্তি, যে ব্যক্তির প্রাণ দেহ থেকে বিলকুল বের হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর মিলাদ হয়েছে, মৌত হয় নাই। বলেন না, জোরে বলেন মৌত হয় নাই। আলা হযরত মুজদ্দিন মিল্লাত ইমাম আহমদ রাযিয়াল্লাহু আনহু ইরশাদ করতেছেন,
कभी अजल आनी है अंबिया को भी अजल आनी है सिर्फ ऐसी के वक़्त आनी है মলকুল মাউত নবীর কাছে এসেছিলেন নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন কিছুক্ষণের জন্য কিন্তু আবার নবীর ওই রূহ খবরে রোজায় কাগজ সবাই দেওয়ার সাথে সাথে কাসুম নানকুবের মতো রূহ তো ছিল ভাই হয় নাই আবার রূহ নিজের ডিউটি শুরু করে দিয়েছে তার উজ্জ্বল প্রমাণ হাদিস আছে এখনো আমার নবীর খবর বন্ধ করা হয় নাই খবর শরীফ এখনো বন্ধ করা হয় নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত সৈয়দনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বেটা আমার প্যারা নবীর স্বাস্থ্য ভাই কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার মনে বুঝ পাচ্ছে না আল্লাহ নবীকে দমন করে দিচ্ছে নবী ছাড়া আমরা কি করে থাকবো পৃথিবীতে আল্লাহ নবী চলে যাবেন আমরা পৃথিবীতে থাকবো আমরা তো থাকতে পারবো না মনে মনে কাঁদতেছে আল্লাহর প্যারা নবীর কফন সিরানার দিকে কফন একটু খুলে নবীর নূরানি চেহারা আবার দেখতেছে এমন সময় হঠাৎ করে কুসুম বিন আব্বাস চিৎকার দিল সিদ্দিক আকবর ফারুক আজম উসমান ইবনে নুরাইন मौला अली शेर खुदा ओ हजरत अनस बिन मालिक हजरत अबू अय्यूब अंसारी ओ हजरत अब्दुर रहमान बिन औफ ओ अबू उबैदा बिन अल जर्राह ओ साहाबा इकराम তাড়াতাড়ি আসো মারাত তো অন্যায় করে ফেলেছি আমার নবী তো জীবিত আছে দেখো 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 নবীর নূরানি জবান নড়াচড়া করতেছে নবীর শব্দ আসো তোমরা শুনো আল্লাহ নবী বলতেছেন রব্বি হাবিরে উম্মতি अल्लाह या रसूल अल्लाह এখনো এখনো খবর খোলা আছে নবী আল্লাহর দরবারে দোয়া করতেছেন কি করতেছেন দেখেন নবী দোয়া করতেছেন আল্লাহর দরবারে কি আরবি শব্দ রব্বি হাবলি ऐ मेरे रब ऐ मेरे पालनहार हबली मुझे हेबा कर दो मेरी उम्मत को हेबा আমাদের দিকে হেবা নামা হয়েছে না হেবা মানে কি দান করা বলেন ইয়া আল্লাহ আমার উম্মত আমাকে হেবা করে দাও রব্বি আসুক আসুক রব্বি আয় মেরে রব আয় আমার প্রভু আয় আমার প্রতিপালক আয় মেরে রব হাবলি মুঝে হেবা কর দো আমাকে দান করো কি দান সব কিছু তো নবী তোমার জন্য আমি খুদাই তোমার জন্য তৈরি করেছি তোমাকে মালিক করে দিই আবার কিসের দান বলে আল্লাহ উম্মতি আমার উম্মতের মালিক আমাকে করে দাও সুবহানাল্লাহ কেন কাল কিয়ামতের দিন নমরুদ ফিরআউন সাদ্দাত হামান দকিয়ানুস বক্তনসর আবু জাহেল আবুল আহাব হ্যাঁ বাতিল দরকার বড় বড় মুফতি যারা নবী ওলির সামনে বেয়াদবি করতেছে তাদেরকে দেখে আল্লাহ যখন তুমি কাহারিয়ত এবং জব্বারিয়তের মধ্যে এসে যাবে আল্লাহ যখন ভীষণ রাগান্বিত হবে ওই সময় তো
আমার উম্মতকে রক্ষা করনেওয়ালা কেউ থাকবে না। এই জন্য আল্লাহ ওই সময় যাতে আমি রক্ষা করতে পারি, আমার উম্মতগুলি আমাকে দান করো, আমাকে মালিক করে দাও। সুবহান। আচ্ছা, হযরত কুসুম বিন আব্বাস শুনতেছেন, সাহাবায়ে কেরাম দূরে এসেছে, হঠাৎ করে আমার নবী জবানে পাক বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি একটা কথা না বলে পারবো না। হিফজুর রহমান সিহারবি, দেওবন্দি নদবী, দেওবন্দি কলেজ ছিলেন বা আল্লাহর রাহমতে। আপনারা ছিলেন কি? জোরাহন না, এরা নাম অনেক নাম পরিবর্তন করছে। এক নামে যখন পরিচিত হয়ে যায়, মানুষ যখন তাদেরকে চিনে, হঠাৎ করে আবার নাম বদলাই দেয়। প্রথম ছিল নজদি, ফতোয়া শামের মধ্যে নজদি আছে, নজদি পরিচিত হয়ে গেছে, তারপরে দেওবন্দি, তারপর ওহাবি। ওহাবি যখন পরিচিত হয়ে গেছে, তখন তাদের নাম হলো দেওবন্দি। দেওবন্দি যখন পরিচিত হয়ে গেছে, তখন 71 ইংরেজির পরে, দেশ স্বাধীন হওয়ার পর হঠাৎ না খারেজি, খারেজি, খারেজি। আমাদের জামিয়ার ছাত্ররা বা এখানে গোসে মজার ছাত্র বা ওবায়দিয়ার ছাত্র যাওয়া আছে, জিজ্ঞাসা করলে তুমি কোন মাদ্রাসায় পড়ো? সুন্নি মাদ্রাসায়। আর তুমি কোন মাদ্রাসায়? খারেজি মাদ্রাসায়। নাউজুবিল্লাহ পড়েন না, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ না পড়লে তারা নারাজ হবে। কেন তারা এই জন্য নারাজ হবে? তারা বলবে যে হযরত গৌসে মাজবান্ডারিকে যিনি দোয়া করলেন কদ্দাসা সিররুল আজিজ, আর সিদ্দিক আকবরের পরে নামের পরে বল রাদিয়াল্লাহু আনহু, আর ওসিয়ে গৌসে মাজবান্ডারি সজ্জাদ নসীন খলিফে বরহক হযরত সৈয়দ কাসিম সৈয়দ মাওলানা ইমদাদুল হক আল হাসানি দামাত বরকাতুল কুদসিয়া নামের পরে বলতেছেন দামাত বরকাতুল কুদসিয়া। সুন্দর সুন্দর দোয়া করতেছেন। আমাদের নাম লওয়ার পর কিছু বলবেন না তো? তাদের নাম নিলে তাদেরকে উপজ আমরা দেখি, তাদের নাম নিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোর হন না, তাদেরকে উপজ দিতে হবে না? যারা তারিকুল ইসলাম ইতিহাসের ছাত্র, যারা ইউনিভার্সিটিতে পড়ো, নিশ্চয় তোমরা জানবে আব্বাসি যত খলিফা ছিল সম্রাট, প্রত্যেকের নামের পিছনে আছে বিল্লাহ। মুস্তানসির বিল্লাহ, জাহির বিল্লাহ, মুস্তানজিদ বিল্লাহ, মুতাসিম বিল্লাহ, মুতাওয়াক্কিল বিল্লাহ, সব বিল্লাহ। এক বেটা বলে মুফতি সাহেবের কাছে গেছে, বলে রাজা মহারাজার নামের পর যখন বিল্লাহ আছে, এই দামটা খুব দামি হবে, আমি আপনাকে 1 লক্ষ টাকা দেব, আমার নামের পাশে একটু বিল্লাহ লিখে দেন। আপনি আপনার কলবে যখন লিখবেন তখন মানুষ আমার নামের পরে বিল্লাহ বলবে। বললো 1 লাখ টাকা দাও। বলে বাবা, এখন মুতাওয়াক্কিল বিল্লাহ, মুস্তানজিদ বিল্লাহ, মুস্তানসির বিল্লাহ, জাহির বিল্লাহ, হ্যাঁ, মুতাসিম বিল্লাহ, সবটা নাম আব্বাসি খলিফারা নিয়ে গেছে বিল্লাহ নামের। এখন তো আর কোনো বিল্লাহ নামের কিছু নাই। তোমার নাম নেওয়ার পর একটা বিল্লাহ আমি পাচ্ছি, তোমার নাম লইলে আমরা পড়বো নাউজুবিল্লাহ। আমার এটা কেটে দেন, ওই খাটিতে তার 1 লাখ লাগবে, লিখতে 1 লাখ, নাউজুবিল্লাহ পড়বেন জোরে। হযরত গ্রামে হুজুর করে রউফুর রহিম শহীদ আলম সম্পর্কে আমরা কেন মৃত্যু দিবস পালন করতেছি না, সে কথা আমি তাদের কিতাবের রেফারেন্স বলবো। তাদের কিতাবের রেফারেন্স ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে দেখতেছেন রবিউল আউয়াল তার জন্মদিবস হোক, মৃত্যু দিবস হোক, তারা বলে তোমরা জন্মদিবস পালন করো, মৃত্যু দিবস পালন করো না কেন? আমি বলবো এই জন্য করতেছি না যে এই প্রশ্ন আমাদের কাছে করার আগে তোমাদের মাওলানা হিফজুর রহমান সিহারবি নদবী
দেওবন্দির কাছে প্রশ্ন করো কেন, আমার কাছে কসাসুল ইমান লিখতেছে, কসাসুল কোরআন, কিতাবের নাম কি? কসাসুল কোরআন। হযরত আদম আলাইহিস সালামকে বলা হয় আবুল বশর। আদম আলাইহিস সালামের নাম কি? জোরে হও না। আবুল, আবুল মানে বাপ, বশর মানে মানুষ, বশর তো লিখতেছে মানব দেহের নাম বশর। মানব দেহের নাম, ওই গরু ছাগলের দেহের নাম আরবিতে বশর বলে না। মানব দেহকে আরবিতে বলা হয় কি? বড়ি আওয়াজ से जवाब आए, उच्च आवाज़ जवाब दें। मानव देहेर नाम की? बशर। আবুল বশর মানে আদম আলাইহিস সালাম মানব দেহের বাপ। যতগুলি মানুষ আল্লাহ সৃষ্টি করবেন কিয়ামত পর্যন্ত, সমস্ত মানুষের মানবের দেহের বাপ হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জোরে হও না। আদম আলাইহিস সালাম। হাদিস আছে, আমাদের দেহ যখন তৈরি হয়ে যায়, 4 মাস যখন হয় মায়ের সেকমে, 4 মাস পর ফেরেশতা আসি আমাদের দেহের মধ্যে প্রাণ डाले, प्राण प्रवेश करेगी। 4 महीने के बाद रुआ जाती है इंसानों के, बच्चों के जिस्म में। 4 मास পরে কি চলে আসে দেহের মধ্যে? কি চলে আসে? প্রাণ চলে আসে। 4 মাস অতিবাহিত হওয়ার পর মার সেকমের ভিতরে প্রাণের সঞ্চার হয়ে যায়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইয়ান্দি সুবহানাল্লাহ হইবার জায়গা ন, নাউজুবিল্লাহ ন, ইয়ান আলহামদুলিল্লাহর জায়গা। কেমন? তো আল্লাহর আইন হলো দেহ আগে তৈরি করা হয় না প্রাণ আগে? প্রাণ আগে। আচ্ছা, আদম আলাইহিস সালাম দেহ তৈরি করার আগে প্রাণ তৈরি হয়েছে কিনা? প্রাণ আগে, দেহ পরে। হাবিবুর রহমান সিহারবি নদবী আকিদাতুন দেওবন্দি আর কিতাবে লিখতেছে সমস্ত মানব দেহের বাপ আদম আলাইহিস সালাম, কিন্তু 18,000 মখলুকাতের প্রাণের বাপ আমার প্যারা রাসূল হযরত রাসূল করিম আবুল আরওয়াহ। আরওয়াহ রূহের বহু বচন। আবুল আরওয়াহ। আসমান জমিনের রূহ আছে, আসেনি? আরশ কুরসির রূহ আছে, গাছ গাছরারও রূহ আছে। রূহ না থাকলে আমার নবী পাথরের সাথে কথা বলছেন, গাছের সাথে কথা বলছেন, উটের সাথে কথা বলছেন, চন্দ্র সূর্যের সাথে কথা বলছেন। যখন আমার নবী দোলনা ছিল তখন হাদিস আছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করতেছেন যে 8ম হিজরিতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন সাজা সহদর সাজা বলতেছে, আমি তো আপনার উপর তখনই মেনে নিয়েছি। কখন? যখন আপনি মা আমেনার করেছিলেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দোলনায় আপনাকে রেখেছে, তখন আমি দেখলাম তাদের সাথে আপনি কথা বলতেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চাঁদের সাথে কথা বলতে। জিবরিল আয়ে দুলা দুলানে লোরি দে দিশান সোজা সোজা রহমত আলম দু জগে का সুলতান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ। হযরত খতিবে পাকিস্তান আল্লামা শফিউল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি, উনি এই আল্লাহর নবীর শান এ নাত উনি লিখেছেন।
ওনার কিতাবে নাগমায় হাবিবের মধ্যে উনি হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন। হুজুর করিম প্রভুর সিদ্দিক আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনায় রাখা হয়েছে। দেখে যে দোলনা, দোলনা দুলানোওয়ালা কেউ, দোলনা চালানোওয়ালা কেউ নাই, অটোমেটিক দোলনা দুলতেছে। হযরত জিবরিলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আয় জিবরিল, সৃষ্টির মধ্যে আমার নবী বেমিসাল। এই জন্য আমার নবী মিলাদের পূর্বে তুমি জিবরিলকে সৃষ্টি করে রেখেছি আমার নবীর দোলনা দুলানের জন্য। তুমি দোলনা দুলাও। হযরত আব্বাস বলতেছিলেন অটোমেটিক দোলনা দুলতেছে, কোনো হাদেম নাই। হঠাৎ করে আমার নজর পড়লো চাঁদের দিকে, আল্লাহু আকবার। আর রিমোট কন্ট্রোল তো তৈরি হয়েছে এই শতাব্দীতে। তার আগেই রিমোট কন্ট্রোলার প্রসেস মূল আমার নবীর দেখতেছে, দুনিয়াতে দেখতেছে আকাশের চাঁদ একবার ওইদিকে চলে যায়, আরেকবার ওইদিকে চলে যায়, একবার পশ্চিম দিকে, একবার পূর্ব দিকে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, কোনো কিয়ামত হলো নাকি, মহাপ্রলয় হলো নাকি, ये क्या बात है, चांद एक दफा इस तरफ उस तरफ इस तरफ इस तरफ, क्या बात है, ये जौलान, ये घूमना चक्कर लगाना, तो वजह क्या है कि कियामत तो कोई कायम नहीं हुई, कियामत तो हुई नहीं। দেখেন এই চাঁদ কেন আমার নবীর কোনো তুলনা। এই জন্য আল্লাহ ঠিক করেছেন বেমিসাল নবীর জন্য খেলনা তৈরি করতে হবে। খেলনা, মানুষের তৈরি খেলনা দ্বারা আমার নবীকে খেলনা দেওয়া যাবে না। অনেকদিন আগে নবীর মিলাদের আগে চাঁদ তৈরি করে রেখে দিয়েছেন খেলা করার জন্য। খেলতে चांद से खेलते थे चांद से बचपन में आका, इसलिए ये सरापा नूर है, ये सरापा नूर थे और वो खिलौना नूर का। ये सरापा नूर थे और वो खिलौना नूर का। নূরের খেলনা তৈরি করে রেখে দিয়েছে আমার নবীর ইশারার গোলাম চাঁদ। মুখে নয়, ইশারা করেছে। নবী এক ইশারা করে আঙ্গুল দিয়ে খেলা করতেছে, আর চাঁদ এইদিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে, এইদিকে চলে যাচ্ছে, ঘুরাঘুরি করতেছে। हज़रत ग्रामी हज़रत रसूल करीम রহুরিন সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম চাঁদের প্রাণ, সূর্যের প্রাণ, আসমানের প্রাণ, জমিনের প্রাণ, আরশ কুরসির প্রাণ। এই জন্য দেওবন্দি আকীদার পোষণকারী মৌলবী হিফজুর রহমান সিহারি বলতেছে হযরত আদম আলাইহিস সালাম আবুল বশর, মানব দেহের বাপ, সমস্ত কায়নাতের রূহ আমার প্যারা রাসূল। এই জন্য সৃষ্টির পূর্বে প্রথম সৃষ্টি আমার নবীর নূরানী সূরত। কেননা সমস্ত খোদাই একটা দেখো, এই দেখো আজ পর্যন্ত জীবিত আছে আমার নবীর দ্বারা। কারণ আমার নবীর সমস্ত খোদাইয়ের জান এবং প্রাণ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জীবিত আছে নাই? আমরা জীবিত আছে কিনা? আল্লাহ এই স্বাভাবিক অবস্থায় চলতেছে কিনা? সমুদ্রের মধ্যে জোয়ার বাড়ার হচ্ছে কিনা? সূর্য উদয় অস্ত যাচ্ছে किना बोलन ना। हर चीज मामूल के मुताबिक कायम। इस बात की दलील है कि हिफ्जुर रहमान सिहारवी देवबंदी ने कहा हुजूर करीम अबुल अरवा सारी कायनात की रूह है, इसलिए रूह को पहले पैदा किया और कायनात के बाद पैदा किया। हमारे पता नहीं। तो हजरात नवाब सिद्दीक कासम महबूब अली और हदीसेर इमाम
ভারতের ভূপাল প্রদেশে তার জন্মস্থান। সে লিখতেছে আমার নবীর বাস্তব শুরু যেটা সেটা সমস্ত খোদাইকে বেষ্টন করে রেখে দিয়েছে। সমস্ত খোদাইকে বেষ্টন করে রেখে দিয়েছে। তো নবী যখন আসে কেমন আসেনি নাই, নবী যখন কায়নাতের রূহ, সৃষ্টি জগতের রূহ, তুরু আগে তৈরি করে রেখে দিয়েছে। পৃথিবী যখন আসে নিশ্চয় রূহ ছাড়া কি দেখতে পারে, প্রাণ ছাড়া কি দেখতে পারে? সেটা আমার কথা নয়, এটা তাদের মৌলবী সাহেবের কথা। এই জন্য আমার নবীর মিলাদ হয়েছে, আমরা মিলাদুন্নবী পালন করি, কিন্তু জন্মদিবস পালন করি না। নবীর জন্ম হয়েছে, নবী এসেছে। তো হযরত আল্লাহ তাআলা শুধু ইরশাদ করেন কোরআন হাকিমে, মুক্তসর আয়াতে তেলাওয়াত করেছিলাম, ওয়াবাজাদাকা আইলান আগনা। এই নবী, তোমার প্রভু তোমাকে আয়েল পেয়েছে। আয়েলের অনেক তফসিল আছে, আমি একটাই করতেছি, সময় কম, আমার তফসিল মুক্তসর করতে হবে, কেননা আল্লামা আকবর হাসানি আল্লামা বরকাতুল উসিয়াত তফসিল আছে। আয়েল কসরত আয়াল, যার বেশি আওলাদ, যার ছেলে সন্তান বেশি থাকে বলা হয় আয়েল। আহলা আয়াল নকইনারা আয়েল। কিয়ামতের ময়দানে 120 কাতার মানুষ হবে। কত? 120 কাতার। এক কাতারের মধ্যে কোটি 1000 কোটি পুলিশ আবাসী। 20 কাতারের মধ্যে 80 কাতার হবে আমার নবীর উম্মত। 80 কাতার আমার নবীর কি উম্মত। আর লক্ষ লক্ষ নবী রাসূলগণের উম্মত সমষ্টিগতভাবে হবে মাত্র 40 কাতার। তাহলে আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আপনার সন্তানের সংখ্যা বেশি হবে। আপনার ইয়া হাবিবি আপনার সন্তান থেকে বেশি সন্তান কারো থাকবে না কিয়ামত পর্যন্ত। কোটি কোটি উম্মত আপনার সন্তান, কোটি কোটি উম্মত আপনার রুহানি সন্তান। কিয়ামতের ময়দানে 120 কাতারের মধ্যে 80 কাতার আপনার সন্তান হবে, আর 40 কাতার অন্যান্য লক্ষ লক্ষ নবীগণের উম্মত হবে। কাজেই এতগুলি সন্তানকে লালন পালন করতে হলে অনেক সম্পদের প্রয়োজন আছে কিনা? বাবা দাদা আয়ালান, আপনার প্রভু আপনাকে কসরত আয়াল অতি সন্তানওয়ালা বাপ হিসেবে পেয়েছে। এই জন্য আগনা এই সমস্ত সন্তানকে কিয়ামত পর্যন্ত লালন পালন করার জন্য আমি আমার সৃষ্টির সব কিছু দৌলত তোমাকে দান করে আমি ধনী করে দিলাম, সম্পদশালী করে দিলাম। এখন কিছু আর কিয়ামত পর্যন্ত আমার নবী আল্লাহ দেওয়ায় খুদাই দান করেছে। কিয়ামত পর্যন্ত আমার নবী এই খুদাই বন্টন করবেন আল্লাহর ওলিদের হাতে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মিয়া হুজুরে ইন্তজাম করেছে আজ লাখো লাখো আশিক রসুলের সমাগম, যমুনা সমুদ্র। কেমন উনি কি নিজে সরাসরি করতেছেন না খাদেম রেখেছে? জোরে বলেন না, আসে না নাই? সমস্ত খুদাই পরিচালনা করবেন কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের মাধ্যমে। তার মাধ্যমে তো মারা গেলে মৃত্যু ব্যক্তি কি কোনো কাজ করতে পারে? আমার নবী কায়নাতুর রূহ, আমার নবী জিন্দা, মালিকও জিন্দা, আর যারা কিয়ামত করে বন্টন করবেন আল্লাহর নিয়ামত তারাও জিন্দা। জোরে বলেন, তারা কি জিন্দা। এই জন্য সরকারকে আল্লাহ ইরশাদ করেন ও আম্মা সাইলা ফালা তানহার। এই নবী আপনার দুয়ারের মধ্যে রাজা আসবে, মহারাজা আসবে, মিসকিন আসবে, গরিব আসবে, আসমান জমিন লৌহ কলম 18,000 মখলুকার আপনার দুয়ারে আসবে। আপনি কাউকে
বড় কথা বলে সত্য কথা বলে বিতাড়িত করবেন না। কেননা আপনার হাতে যখন সব কিছু আছে তাহলে বান্দারা যা চাইবে তা আপনি তাদেরকে দান করতে পারবেন। আলহামদুলিল্লাহ। হযরত গ্রামে আজ আমরা এসেছি ওলিকুল সম্রাটের দুয়ারে। নবীর নিয়ামত বন্টন করবে কিয়ামত পর্যন্ত এই ওলিকুল সম্রাট হযরত কিবলা কাবা, ওয়াজান কিবলা কাবা। এই ধরনের যত আল্লাহর বলি আছে, আমরা কেন যাই আজমির শরীফ, কেন যাই বাগদাদ শরীফ, আমরা কেন শরীফুর শরীফ যাই, আমরা কেন দিল্লি যাই কুতুবুদ্দিন বখতিয়ার খান দরবারে, কেন মাহবুবের দরবারে যাই? এই জন্য দরবারে যাই যে আল্লাহর নবী এদেরকে নিযুক্ত করে রেখে দিয়েছেন যে খুদায়ের নিয়ামত আমি নবীর হাতে, আর আমার বলিরা তোমরা কিয়ামত পর্যন্ত বন্টন করবে। তোমাদের দুয়ারে যারা আসবে, যা চাইবে তা দান করবে। হযরত আল্লাহ তাবারক ওয়া তাআলা মিয়াঁ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। হুজুর একমাত্র শাহজাদা হযরতে শাহজাদা মোহতরম সৈয়দ ইরফানুল হক জিদা উমরুহু ওয়া ইলমুহু ওসরফুর হায়াতের মধ্যে ফুরন্ত বরকত দান করুন। এবং হযরত কিবলা কাবা, বাজান কিবলা কাবার আওলাদ যারা আছে প্রত্যেকের মধ্যে পরস্পরের মধ্যে হৃদ্যতা সৃষ্টি করে আল্লাহ, ইত্তেফাক, ইত্তেহাদ, একতা সৃষ্টি করে আল্লাহ। এই আল্লাহ আজ আমরা যারা বসেছি এখানে আল্লাহর ওলির দুয়ারে, এখানে আমার নবী আছেন, আমার নবীর দুয়ারে আমরা বসেছি। আল্লাহ যে বান্দা যে নিয়ত আসছেন, যা কিছু খাবার আছে, আল্লাহ কাউকে তুমি মারুফ করবে না। হযরত কিবলা কাবার সত্তায় আজ বান্দারা যা চাইবে আল্লাহ তুমি তা তাদেরকে দান করবেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।